এমন দুর্গাপূজা আগে কখনো দেখেনি কলকাতাবাসী। ঠাকুর দালানে যখন চলছে মায়ের পূজার্চনা, তখন বেলোয়ারি ঝাড়বাতির আলোয় উদ্ভাসিত নাচঘরে নেচে চলেছে বাইজির দল। আর মদের গ্লাসে চুবুক দিতে দিতে সেই নাচ উপভোগে ব্যস্ত সায়েম মেমের দল। আর এই সভার মধ্যমণি অবশ্যই রবার্ট ক্লাইভ। তবে শুধু পানীয় নয়, আছে মুরগি মটনের সঙ্গে শুয়োর আর গোমাংসেরও নানা পদ। সময়টা 1757। পলাশির যুদ্ধে ক্লাইভের নেতৃত্বে ইংরেজের জয়কে সেলিব্রেট করার জন্য নবকৃষ্ণদেব সেই বছরই বাড়িতে শুরু করেন দুর্গাপুজোর নামে সাহেব ভজনা। ইংরেজদের বদান্যতার জন্যই তার এত বাড়বাড়ন্ত। সামান্য মুন্সি থেকে হয়ে উঠেছেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব। সেই সঙ্গে সিরাজউদ্দৌলার কোষাগার লুটের ভাগ পেয়ে কোটিপতিও। এরপর থেকে তাঁর দেখা দেখি অন্যান্য বাবুরাও শুরু করে দিলেন পুজোর নামে সাহেব পুজো। ইংরেজদের নিমন্ত্রণ করে দেদার খানাপিনা আর সারা রাত ধরে বাইজি নাচের আসর। ঢাকের বাদ্যি, নর্তকীর ঘুঙুর আর মাতাল সাহেবদের উল্লাসধ্বনি মিলেমিশে হলো একাকার। দুর্গাপুজো পরিণত হলো মোচ্ছবে।